আপনি শুধু এসআইআর এর নাম খুঁজে বেড়াচ্ছেন, আমার নামটা এসছে কিনা। আল্লাহর কসম একবার ভেবেছেন শুয়ে যে আপনাকে ধরে নেন আপনার 2002 এর লিস্টে নাম নেই, সরকার বলল দেশ ছেড়ে বাংলাদেশে চলে যাও, বাংলাদেশে আপনার কিচ্ছু নেই, আপনি ভারতেরই মানুষ, এখন সেখানে গিয়ে আপনাকে ভিক্ষা করে খেতে হচ্ছে, আপনি খেতে পাবেন না পাবেন না? কথা বলে না? যে ভিক্ষা করে খাচ্ছে সে খেতে পায় না? খেতে পাচ্ছে। যে ভিক্ষা করছে আল্লাহ তাকেও রুজি দিচ্ছে, তার রুজিটা আল্লাহ ভিক্ষায় মেপেছে। কেউ রাস্তায় দাঁড়িয়ে খাচ্ছে, কেউ ডাস্টবিনে, কেউ ডাইনিং টেবিলে, কেউ এসি ঘরের ভেতরে বসে। আল্লাহ যেখানে যাকে রুজি দিয়েছে সে সেখানে খাচ্ছে। আল্লাহর কসম করে বলছি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি মরে যাওয়ার পরে কবরের এসআইআরটা ঠিক করেছেন কাগজটা যে আমার কবরটা কি হবে, কবর সুন্দর হবে কিনা, আমার জীবনের আমলের কাগজটা ঠিক আছে কিনা, আপনি কোনোদিন চিন্তা করি না আমরা। তা না হলে এই মসজিদগুলোই জায়গা হতো না। এখন তো 95% লোক বেনামাজি আমাদের সমাজে, ঠিক বললাম?